আসলে আমাদের এই টেকনিক্যাল সেশনে মূলত আমরা সমন্বয় করেছি প্র্যাকটিক্যাল উদাহরণ যে আমি বিজনেস ম্যানেজারটা ব্যবহার কোথায় কোথায় করতে পারি এবং কোথায় করছি অলরেডি করা শুরু হয়েছে। হয়তো দেখবেন যে একটু টেকনিক্যাল বেশি মনে হতে পারে, কিন্তু আপনারা প্রশ্ন করতে পারবেন, প্রশ্ন করে আপনাদের মনে যত জিজ্ঞাসা আপনারা এখান থেকে নিয়ে যেতে পারবেন। আমার মূল উদ্দেশ্য যে এই উদাহরণ থেকে আমরা যেন আপনার মন্ত্রণালয়ে কিংবা আপনার কাজের ক্ষেত্রে এই বিজনেস ম্যানেজারটা কিভাবে আপনি ব্যবহার করতে পারেন তার একটা ডিসকাশন পান। আমি টেকনিক্যাল প্রথম প্রেজেন্টেশন করার জন্য অনুরোধ করছি মিস্টার সুমিরন চক্রবর্তী, টাটা এস লিমিটেড। ওনার বিষয় হল ইউজ অফ বিজনেস সিগনেচার ইন গভর্নেন্স। সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি সুমিরন চক্রবর্তী, আমি টাটা এস সার্টিফাইং অথরিটি থেকে এসেছি, ম্যানেজার সি অপারেশন। আমি এখন আমার প্রেজেন্টেশনটা করছি। ই গভর্নেন্সের ক্ষেত্রে ডিজিটাল সার্টিফিকেটটা কিভাবে প্রয়োগ হতে পারে সে ব্যাপারে আমি আমার প্রেজেন্টেশন করছি। আমাদের সার্টিফিকেট অথরিটি আমাদের ব্র্যান্ড নিউ হচ্ছে জানি আমরা সিসিএ বাংলাদেশ থেকে আমরা লাইসেন্স পেয়েছি 19 জানুয়ারি 2011-এ। আমরা ফুল সার্টিফিকেট ফ্রম সিসিএ বাংলাদেশ আমরা পেয়েছি 16 মে 2012। আমাদের সিসিএ বা সিএ কি সে সম্বন্ধে বলতে চাই। As per ICT Act, Bangladesh ICT Act 2006, যেটা amended 2009, সেই অনুযায়ী কন্ট্রোল অফ সার্টিফাইং অথরিটি সার্টিফিকেট প্রদানকারী নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ সেটা গঠিত হয়েছে এবং সেখানে বলা আছে যে সার্টিফিকেট অথরিটি কি এবং কন্ট্রোল অফ সার্টিফাইং অথরিটি সেটা কি, তাদের কাজ কি সেটা বলে দেওয়া আছে সেখানে। অফিস অফ দ্য কন্ট্রোল অফ সার্টিফাইং অথরিটি যেটা বাংলাদেশ আইসিটি অ্যাক্ট, তৃতীয় অপারেট কন্ট্রোল অফ সার্টিফাইং অথরিটি, তারা রুট সার্টিফিকেট রুট অথরিটি হিসেবে কাজ করবে তারা বাংলাদেশে। তারা সার্টিফিকেট অথরিটিগুলিকে তারা লাইসেন্স প্রদান করে সার্টিফিকেট ইস্যু করার জন্য ইউজার ইমেজ। এখানে আইন অনুযায়ী রুট সার্টিফিকেট আরসিআই মানে রুট সার্টিফাইং অথরিটি বাংলাদেশ, রুট সার্টিফাইং অথরিটি সিসিএ বাংলাদেশ, তারা হচ্ছে রুট সার্টিফাইং অথরিটি। রুট সার্টিফিকেট পাবলিশ সিসি ওয়েবসাইট, কন্ট্রোল অফ সার্টিফাইং অথরিটির একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে তাদের রুট সার্টিফিকেটটা অলরেডি পাবলিশ করা আছে। রুট সার্টিফিকেট অথরিটি সাইন সিএ সার্টিফিকেট, প্রত্যেকটা সিএ একটা করে সার্টিফিকেট আছে, ওই সার্টিফিকেটটা সাইন করে হচ্ছে রুট সার্টিফাইং অথরিটি, সেটা সাইন করে এবং ওই সার্টিফিকেটগুলি তারা পাবলিশ করে হচ্ছে এলডেপ, তাদের ওয়েবসাইটে এলডেপে তারা পাবলিশ করে। অল লাইসেন্স সিএ সার্টিফিকেট আর পাবলিশ ইন দ্য সিএ ওয়েবসাইট, সবগুলো সিএ সার্টিফিকেট তারা পাবলিশ করে। এখানে হায়ারার্কিটা, সার্টিফিকেট হায়ারার্কিটা কিভাবে, এখানে রুট সার্টিফাইং অথরিটি বাংলাদেশ তারা সার্টিফাই করতে সিএ গুলিকে, এখানে যেটা সিএ একটা সিএ বা অন্যান্য সিএ অনেকগুলি সিএ হতে পারে, অনেকগুলি সিএ কে সাইন করতে পারে। এখানে সেই সিএ আন্ডারে সাব সিএ করে, সাব সিএ গুলি ইউজারদেরকে সার্টিফিকেট ইস্যু করে। এটা হচ্ছে রুট সিএ হায়ারার্কি। সার্টিফিকেট কিভাবে ইস্যু হয়, ইস্যু এর প্রসেসটা এখানে সার্টিফিকেট একজন ইউজার যখন সার্টিফিকেটের জন্য কোথায় যায়, একটা সিএ বিভিন্ন রেজিস্ট্রেশন অথরিটি থাকে, রেজিস্ট্রেশন অথরিটিকে আরএ বলে, সবসময় আরএ বলে, তো তাদের কাছে আসবে সার্টিফিকেট নেওয়ার জন্য। তারা কি করবে, সার্টিফিকেটের জন্য তারা ফর্মটা নেবে, ইউজারের কাছ থেকে ফর্মটা নিয়ে তারা এছাড়া অন্যান্য যে কাগজপত্রগুলি তারা এগুলি ভেরিফাই করবে একজন ইউজারের জন্য। একজন ইউজারের সার্টিফিকেট কি কি লাগে, যেমন ন্যাশনাল আইডি কার্ড লাগে, তার একটা আইডি প্রুফ হিসাবে, কিংবা তার অন্য যে কোনো ফটো আইডি প্রুফ তার নেয়, এছাড়া হতে পারে তার অ্যাড্রেস প্রুফ নেয়। তো তখন তারা ওই ব্যক্তিটা কি, যে ব্যক্তিটা সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করছে সেই ব্যক্তি এই ব্যক্তি কিনা সেটা যাচাই বাছাই করার পরে তখন তারা রেজিস্ট্রেশন অথরিটি অ্যাপ্রুভাল দেয় সার্টিফিকেট ইস্যুইং অথরিটির কাছে।
তখন ইস্যুইং অথরিটি সার্টিফিকেটটা ইস্যু করে, সার্টিফিকেট ইস্যু করার পরে সাবস্ক্রাইবার সে সার্টিফিকেটটা তখন সে ডাউনলোড করে নিতে পারে। এটা হচ্ছে জাস্ট সাইকেলটা, যে কিভাবে সার্টিফিকেট একজন ইউজার সার্টিফিকেট নিতে পারে, সার্টিফিকেট কিভাবে ইস্যু হয় এবং কিভাবে ইউজার পর্যন্ত সার্টিফিকেটটা যায়। এটা হচ্ছে টোটাল লাইফ সাইকেলটা। সার্টিফিকেট 3 ধরনের সার্টিফিকেট হয়, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3। এই ক্লাসগুলি কিন্তু টেকনিক্যালি একই কিন্তু সার্টিফিকেট, বাট এই ক্লাসগুলি করা হচ্ছে সার্টিফিকেট ভেরিফিকেশন, সাবস্ক্রাইবার ভেরিফিকেশনের উপর। ক্লাস 1 সার্টিফিকেট মিনিমাম ভেরিফিকেশন থাকে, ক্লাস 2 সার্টিফিকেট মিডিয়াম লেভেল মিড লেভেল ভেরিফিকেশন থাকে, ক্লাস 3 সার্টিফিকেট হাইয়েস্ট লেভেল ভেরিফিকেশন থাকে। এবং ক্লাস 2 সার্টিফিকেট একটু এক্সাম্পল দেই, যে ক্লাস 2 সার্টিফিকেট যদি কেউ নিতে হয় তাকে ফিজিক্যালি আসতে হবে না, সে অনলাইনে অ্যাপ্লাই করলো, তাকে ওই রেজিস্ট্রেশন অথরিটি তাকে ওভার ফোনে ভেরিফাই করলো। বাট ক্লাস 3 যখন সার্টিফিকেট কেউ নিতে হবে তাকে তার ফিজিক্যালি অ্যাপিয়ারেন্সটা দরকার হয়, হয়তো রেজিস্ট্রেশন অথরিটি তার কাছে যাবে, কিংবা ওই সার্টিফিকেট হোল্ডার সে তাকে আসতে হবে সিএসের কাছে সার্টিফিকেটটা নেওয়ার জন্য। এছাড়া পারপাস লেভেলও কিছু আছে, যেমন ডিভাইস সার্টিফিকেটগুলি, হ্যাঁ, এসএসএল সার্টিফিকেটগুলি হচ্ছে ক্লাস 3 সার্টিফিকেট হয়। একটা সার্টিফিকেট, এখানে সার্টিফিকেট হায়ারার্কিটা দেখা যাচ্ছে, এই যে সার্টিফিকেট হায়ারার্কিটা, রুট সিএ বাংলাদেশ, তারপর ডেটা সিএ,